দিন না, তারাও সুতোটা ছাড়ছে। বিশ্বকর্মা পূজার দিন ঘুড়ি উড়ানো হয় না, সুতোটা ছাড়ছে, ছাড়তে দেন সুতোটা, ঠিক গোটাবে। প্রতিবার বেড়ো না। তারপরেরটার বলছি না। শ্রমিক দা অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান, তিনি ঠিক কথাই বলেছেন, সমর্থন করি। কিন্তু একা জ্ঞানেশ কুমারের হাতে পাওয়ার নেই। সিওর যেমন নিজস্ব পাওয়ার আছে, ইসিআইয়ের ফুল বেঞ্চের পাওয়ার। ওরা তিনজন মিলে ওদের সিদ্ধান্ত নিতে হয়। শ্রমিকদার বক্তব্যকে সমর্থন করে বলবো যে ফুল বেঞ্চের উচিত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করা। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4 বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন, অ্যাকশন নিন, নইলে আমরা ভোটাররা এবারে সুপ্রিম কোর্টে যাব। এতদিন তো ইলেকশন কমিশনার মমতা ব্যানার্জির লোকরা যাচ্ছে, এরপরে পাবলিক যাবে, আমরা যাব সুপ্রিম কোর্টে, আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। ইলেকশন কমিশন শুধু চিঠি চাপাটি করে কিছু হবে না। আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে, সমস্ত ক্ষমতা দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। তা আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। শুধু একটা কথাই বলবো, হিন্দুরা ভোটের দিনটা হলিডে হিসেবে পালন করবেন না, বাড়ি থেকে বেরিয়ে আসবেন, ভোটটা দেবেন। মহারাষ্ট্রে 5% বেশি ভোট পড়েছিল, বিপ্লব হয়ে গেছে। দিল্লিতে 10% বেশি ভোট পড়েছিল, বিপ্লব হয়ে গেছে। এখন থেকে এপ্রিল মাস লিখে রাখুন, যত বিদেশে পড়াশোনার জন্য আছেন, কর্মসূত্রে আছেন, এখানকার ভোটার ফিরে আসুন। যত অন্য রাজ্যে আছেন ফিরে আসুন, একটু অর্থ খরচ হোক, কিন্তু বাংলাটা বাঁচুক, দেশটা শক্তিশালী হোক। দেশ শক্তিশালী না হলে ইউক্রেনের যেমন এক রাত্রে 70 লক্ষ লোক পোল্যান্ডে পালিয়েছিল রাশিয়া আক্রমণ করার পরে, আগামী দিনে পাহেলগাম দেখার পরে আপনারা যদি এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার সমর্থন করার জন্য ভোট কেন্দ্রে না যান, কিন্তু ভোট কেন্দ্রে গেলে কি করবেন আমরা জানি, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাও আগামী দিনে তাই হবে। গ্রেটার বাংলাদেশ হবে, জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে যাবে। পশ্চিমবঙ্গে বিরোধী দল করতে গেলে অনেককেই পুড়িয়ে মারার চেষ্টা হবে এবং বকটুইর মতো কাউকে কাউকে পুড়িয়েও মারবে। আগামীকাল আমি ওই পরিবারের সঙ্গে যাচ্ছি ওন্দাতে, এবং দেখা করার পরে ওন্দা থানার সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণ করব। আমরা ল অ্যাবাইড পিপল, আইন হাতে তুলে নিতে চাই না, আমরা আমাদের প্রোটেস্ট রাখব। নরেন্দ্র মোদীজি বলে গেছেন যে বিহারের জঙ্গল রাজ খতম হয়ে গেছে, পশ্চিমবাংলায় মহাজঙ্গল রাজ জনগণকেই খতম করতে হবে। অতএব গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, মানুষ যদি এগিয়ে আসেন, শুধু একটা কথাই বলবো, হিন্দুরা ভোটের দিনটা হলিডে হিসেবে পালন করবেন না, বাড়ি থেকে বেরিয়ে আসবেন, ভোটটা দেবেন। কোনো রাষ্ট্রবাদী তারা আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। তারা কেউ চায় না পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাক, তারা কেউ চায় না এই 550 কিলোমিটার বর্ডার খোলা থাক, তারা কেউ চায় না চাকরি চুরি হোক, তারা চায় টাটা ফিরুক, তারা চায় শিল্পায়ন হোক, নারী সুরক্ষা হোক। শুধু একটাই কাজ করতে হবে, মুক্ত কর ভয়, আপনও মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়। যদি ভয় কাটিয়ে দিতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেস কোথাও জিতবে না। এমনকি দরিদ্র মুসলমানরা তারা বিজেপিকে হয়তো ভোট দেবে না, কিন্তু তৃণমূলকেও ভোট দেবে না, এইটুকু আমি